সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে 11.1 উদাহরণ 9 নম্বর যে প্রশ্নটা আছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট পরীক্ষায় আসে এবং বোর্ড পরীক্ষায় আসে। এই জন্য আজকে এটা আমি তোমাদের সামনে সলিউশন করে দেখানোর চেষ্টা করব। প্রশ্ন আমি লিখে রাখছি, আশা করব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমরা কি করবে, এইটার সামনে আমরা একটু কে ধরে নেব। মনে করি সমাধান, মনে করি x বাই y প্লাস জেড, y বাই জেড প্লাস এক্স, জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত কে। তাহলে কে প্রত্যেকটার সমান কিন্তু, তাই না? প্রত্যেকটার সমান। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, x ইকুয়াল হচ্ছে k ইন্টু ওয়াই প্লাস জেড, সমীকরণ 1। তারপরে y ইকুয়াল k ইন্টু জেড প্লাস এক্স 2, এটার সমান লেখা যায় z ইকুয়াল k অফ x প্লাস y। এরপর আমরা কি করব, সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করব। সমীকরণ 1 বিয়োগ 2 হতে পাই। 1 থেকে 2 বিয়োগ করে কেন x মাইনাস y হবে, x মাইনাস y, আর ডান পাশে কে কমন নিলাম, এটা থেকে এটা বিয়োগ করলে হবে y প্লাস জেড মাইনাস, এই মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে, জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স। তাহলে এখন এখানে কি কাটা যায়, জেড কাটা যায়, একটু ডান দিকে চলে গেলাম, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত, এখানে ওয়াই মাইনাস এক্স, কে ইন্টু ওয়াই মাইনাস এক্স, বা কে ইন্টু ওয়াই মাইনাস এক্স। এখানে আমরা মাইনাস কমন নিলে তাহলে ওয়াইটা আগে আসবে আর এক্সটা পরে যাবে, মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস এক্স। তাহলে ওয়াই মাইনাস এক্স কাটা থাকে কি, অতএব কে ইকুয়াল কত মাইনাস 1। আমাদের কিন্তু একটা প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে, একটা প্রমাণ হয়ে গেছে। এরপরে যে এখানে হাফ আছে, হাফটা প্রমাণ করার জন্য, এই হাফটা প্রমাণ করার জন্য আমরা কি করব, সমীকরণে 1, 2 আর 3 যোগ করব। তাহলে অংশটুকু মুছে দেই। তাহলে এখন যেটা আমাদের এখানে সমীকরণ আছে, এরপরে আমরা সমীকরণ 1 যোগ 2 যোগ 3, আবার সমীকরণ 1 যোগ 2 যোগ কত 3 হতে, যদি আমরা বামে যোগ করে নেই তাহলে হবে x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর যদি ডান পাশে যোগ করি তাহলে এক্স, এক্স দুইটা, ওয়াই দুইটা, আবার জেড হবে দুইটা। এখানে লিখলাম 2x প্লাস 2y প্লাস 2z। এখান থেকে আমরা 2টা কমন নিতে পারি, তাহলে 2k x প্লাস y প্লাস z ডান দিকে, বা 2k অফ x প্লাস y প্লাস z ইকুয়াল কত। তাহলে এটা সমান কিন্তু এটা, বামে x প্লাস y প্লাস z লিখে নিলাম, x প্লাস y প্লাস z, বা k ইকুয়াল কত x প্লাস y প্লাস z বাই 2 অফ x প্লাস y প্লাস z কাটা, অতএব k ইকুয়াল কত 1/2। তাহলে আমাদের এর আগে কে এর মান -1 বের হয়েছিল, এবার আসছে হাফ, হয়ে গেল। চলো, অতএব প্রতিটি অনুপাতের মান, সুতরাং প্রতিটি অনুপাতের
পাতের মান -1 অথবা হাফ, তাহলে প্রুফ হয়ে গেল। এই আমার এই ভিডিও ক্লাসটি, এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাও আসে, তাই আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য শেয়ার করে দেবেন, আর সেই সাথে পেজে গিয়ে একটা ফলো দেবেন। এবং এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন, যারা দেখছো নিয়মিত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই পেজটিতে নতুন, এখনো সাবস্ক্রাইব করোনি, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।